আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, আমার নিজের লেখা উপন্যাস কবি কেন রিক্সা চালক, আমার জীবনের বাস্তব ঘটনা নিয়ে আমি এই উপন্যাসটি লিখেছি। যদি কারো জীবনের সাথে মিলে যায় তবে আমি আন্তরিকভাবে দুঃখিত। 6 থেকে 7 বছর বয়সে বাবাকে হারিয়ে দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছে এতিম ছেলেটি। তারপর যুবক বয়সে এসে দাম্পত্য জীবন শুরু করেন। এর মধ্যে খেয়ে না খেয়ে অতি কষ্টের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সোনার দেশের তরে রক্ত দিয়ে আন্দোলন সংগ্রাম করে স্বাধীনতা এনেছেন, কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে কৃষিকাজ করে সংসার চালাচ্ছেন এবং হাঁটু পরিমাণ কাদা মাখা পথ দিয়ে চালাচ্ছেন চাপা রিক্সা। অতি কষ্টের সাথে কখনো কখনো বনে গিয়ে কাঠ কাটেন। কঠোর পরিশ্রমের মাঝে দিয়ে আর ছেলে মেয়েকে কিছুটা মানুষ করলেন। এরপর 60-এর দশকে এসে গুরুতর অসুস্থ হয়ে মাঝদি হাসপাতালে বেডে শুয়ে প্রতিনিয়ত মৃত্যুর সাথে সংগ্রাম করছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মেজে। তিনি জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে অশিক্ষিত হয়েও দেশের প্রতি অনেক অবদান রাখেন। এই দেশের নিষ্ঠুর মানুষগুলো ভুলে গেল সোনার মাটি ওনাকে ভুলে নেই। তাই তো কেঁদে কেঁদে হাত চাউনে দিয়ে ডাকছেন, এসো আমার বুকে, আমি তোমাকে পরম শান্তিতে ঘুম পাড়াবো। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত করা আমাদের এই সোনার মাতৃভূমি বাংলা, আমার মাতৃভাষা, পেয়েছি স্বাধীন রাষ্ট্রের গণতন্ত্রের বাংলাদেশ। রয়েছে আমার অধিকার। ওনার মতো আর অসংখ্য দেশ সংগ্রামী রয়েছেন, সহায় সম্বল হারিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা খোঁজেন। এমনকি স্বচক্ষে দেখেছি হোটেলের বাবুর্চি হয়ে জীবন কাটাচ্ছেন, কিন্তু ওনাদেরকে শেখ হাসিনা সরকারের খোঁজে না। রাষ্ট্রীয় পদে মর্যাদা দেওয়ার জন্য অন্যদিকে দেশদ্রোহী রাজাকারের বিচারের নামে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে ষড়যন্ত্রমূলক ভাবে কাউকে ফাঁসি দিয়ে আবার কাউকে বন্দি রেখে আলেম জাতিকে ধ্বংস করে দেশদ্রোহীদেরকে নিয়ে রাজতন্ত্রভাবে স্বাধীন রাষ্ট্র শাসন করেছেন। সেই সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের আম জনতা উপাধি দিয়েছেন স্বৈরাচারী হিন্দু সম্প্রদায় সরকার। তাকে আর নাই দরকার। এদিকে আবার নিজ বাড়ির রাজাকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজ বসত বাড়ি ছেড়ে ডাকাতিয়া নদীর পাড়ে এসে কোন রকম পাতার চাউনি বানিয়ে আশ্রয় নিয়েছেন। মুক্ত বাতাসে শান্তিতে একটু নিঃশ্বাস নেবেন বলে এখানে এসো শান্তি নেন। এসব রাজাকারের বিচার কি হবে না কোনোদিন এই বাংলার জমিতে? রাখে আল্লাহ মারেকে। সেই অসুস্থতার কারণে 6টি মাস হাসপাতালে বেডে শুয়ে এরপর মৃত্যুর সাথে যুদ্ধ করে মোটামুটি সুস্থ স্বাভাবিক হয়ে ফিরে আসে নিজ বাড়িতে।